ফ্যাসিজমের সাথে তো জিয়াউর রহমানের বিএনপি যায় না। জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বেই 90-তে সফল একটি গণ অভ্যুত্থান হয়, আমরা সরকার গঠন করি। একটি সংগঠন চলে একটি গঠনতন্ত্রের মাধ্যমে। গঠনতন্ত্রে সংগঠনের শৃঙ্খলার কথা বলা আছে বিভিন্নভাবে। সেই শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। আবার একটা সময়ে যখন সংগঠন মনে করে যে হ্যাঁ, যে ব্যক্তির বিরুদ্ধে বা কতিপয় ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল তারা সংশোধিত হয়েছে, তখন সেই শাস্তিমূলক ব্যবস্থাটা প্রত্যাহারও করতে পারে। তো কাজেই যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা অবশ্যই দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকবার কারণে হয়েছে। এটা যখন আমরা মনে করব, দল মনে করবে যে তারা শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ সেটা কাটিয়ে উঠতে পেরেছে, তখন তারা ফিরে আসবে। আর যদি দেখা যায় যে পরপর ওই শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড অব্যাহতই আছে, তাহলে তো আর তাকে ফিরিয়ে আনার বা তাকে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্ন উঠে না। এখন দ্বিতীয় আপনার যে প্রশ্নটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি জানি না তখন আপনার জন্ম হয়েছে কিনা। 1975-এর 25শে ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকার সংসদে মাত্র 13 মিনিট বক্তৃতা করে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। এক দল বাকশাল, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, 4টা পত্রিকা ছাড়া সকল পত্রিকা নিষিদ্ধ করে। পথ পরিক্রমায় অনেক ঘটনা, আমি সেগুলোতে যাব না। 75-এর 7ই নভেম্বর একটি সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন রাষ্ট্রপতি অর্থাৎ জিয়াউর রহমান, তখনও সেনাপ্রধান, তাকে যখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত করা হলো, এক পর্যায়ে তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তিনি কিন্তু গণতন্ত্রকে ফিরিয়ে দিলেন। তখনই কিন্তু বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য সকল রাজনৈতিক দল, জামায়াত ইসলামী বা তখন আরেক যত ইসলামী দল বা যত রাজনৈতিক দল তখন কিন্তু হলো। এবং এই যে 4টি পত্রিকা ছাড়া সকল পত্রিকা নিষিদ্ধ, এগুলো কিন্তু প্রত্যাহার হয়ে গেল। তখন সাংবাদিকরা মানবেতর জীবনযাপন করতেন, একেবারে ফেরিওয়ালা হয়েও অনেকে জীবনযাপন করতেন। তারপরে যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব প্রত্যাহার করে নিলেন, সমস্ত সাংবাদিকরা নতুন নতুন পত্রিকায় জয়েন করা শুরু করলেন। আর রাজনৈতিক দলের নেতারাও অনেক রাজনৈতিক দল গঠন করে যাত্রা শুরু করলেন। এজন্যই আমরা বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধারকারী। তাহলে এখানে বিএনপির নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো গণতন্ত্রের পুনরুদ্ধারকারী, তাহলে ফ্যাসিজমের সাথে তো জিয়াউর রহমানের বিএনপি যায় না। আসুন এরপর 82-র 24শে মার্চ যখন একটা গণতান্ত্রিক সরকারকে, নির্বাচিত সরকারকে হটিয়ে এরশাদ ক্ষমতা দখল করলেন, তখন জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন। তার আগেই চক্রান্তকারীরা 30শে মে 1981-তে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। তখন জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া রাস্তায় নেমে এলেন আবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। তিনি 9 বছর আপোষহীন আন্দোলন করলেন এরশাদের বিরুদ্ধে। রাস্তায় থেকেই তিনি উপাধি পেলেন দুটো, একটা আপোষহীন নেত্রী আর একটা দেশনেত্রী। এবং তার নেতৃত্বেই 90-তে সফল একটি গণ অভ্যুত্থান হয়। এবং গণ অভ্যুত্থানের পরে যে 91-র 27শে ফেব্রুয়ারির নির্বাচনটি হয়, সেইখানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তখন জামায়াত সমর্থন দিয়েছিল, আমরা সরকার গঠন করি।
আমরা সরকার গঠন করি, সরকার গঠন করেই আমরা সংসদীয় পদ্ধতি চালু করি। তো তাহলে আমরা কিন্তু স্বৈরাচারের থেকে দ্বিতীয়বার বিএনপির নেতৃত্বেই আমরা আবার গণতন্ত্রে প্রত্যাবর্তন করি। দুবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্রে প্রত্যাবর্তন করলাম। এখানেও কিন্তু ফ্যাসিজমের সাথে বিএনপির যায় না। বিএনপি গণতান্ত্রিক শক্তি বা গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে আছে।